হ্যালো বন্ধুরা, স্বাগতম খবর 360 ইউটিউব চ্যানেলে। আজকে অনেকগুলি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আজকের ভিডিওতে, যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, পিএম কিষাণ, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, পুরোহিত ভাতা ও অন্যান্য কিছু, যা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। কাজে ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এবং তার আগে বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, সর্বপ্রথমেই আপনাদের জানাই যা প্রধান আপডেট রয়েছে আজকের ভিডিওতে। 1 নম্বর, লক্ষ্মী ভাণ্ডার স্কিম। রাজ্য সরকারের এই জনপ্রিয় প্রকল্পের নতুন খবর হলো, দুর্গাপুজোর আগে মহিলাদের বাড়তি সুবিধা দেওয়ার পরিকল্পনা চলছে বলে শোনা যাচ্ছে। অক্টোবর মাসে বিশেষ কিস্তি হিসেবে অতিরিক্ত টাকা দেওয়া হতে পারে, তবে অফিসিয়াল ঘোষণার জন্য সবাইকে ওয়েবসাইট ও সরকারি নোটিশের দিকে নজর রাখতে হবে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এসটি ও এসসি মহিলারা 1000 ও 1200 টাকা পেয়ে থাকেন। তো সেই টাকার অ্যামাউন্টটা দুর্গাপুজোর আগে কিছুটা বাড়তি দেওয়ার কথা শোনা যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, তবে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি, তো আশা রাখতে পারেন। 2 নম্বর, কৃষক বন্ধুর প্রকল্প। আগস্ট মাসের কিস্তির টাকা ইতিমধ্যে অনেক জেলায় পৌঁছে গেছে, তবুও অনেক কৃষকের অভিযোগ যে এখন পর্যন্ত তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। সরকার জানিয়েছে ধাপে ধাপে সব অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়। কৃষকরা চাইলে কৃষক বন্ধু পোর্টালে গিয়ে বা আইডি নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই মাসে অনেকজনার অর্থাৎ 95% কৃষকের অ্যাকাউন্টে টাকা চলে গেছে। শুধুমাত্র 5% হয়তো কৃষকের টাকা এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে যায়নি। তো যাদের এখন পর্যন্ত অ্যাকাউন্টে যায়নি তারা পোর্টালে চেক করবেন এবং প্রয়োজনে আপনার কাছাকাছি থাকা বিডিও ও এসডিও অফিস বা ব্যাংক অ্যাকাউন্টগুলি ঠিকঠাক আছে কিনা সব কিছু জাজমেন্ট করুন। 3 নম্বর, বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতা। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ঘোষণা করেছেন যে সেপ্টেম্বর থেকে নতুন আবেদন গ্রহণ শুরু হবে। বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য সুখবর যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ঘোষণা করেছে সেপ্টেম্বর থেকে নতুন আবেদন নেওয়া হবে, অর্থাৎ আপনারা নতুন আবেদন অ্যাপ্লাই করতে পারবেন। যারা নতুনভাবে নাম নথিভুক্ত করতে চান তাদের জন্য অবশ্যই মাস্ট বি দরকার আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাংক পাসবই, বাধ্যতামূলক কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে আবেদন করতে চাইলে। অনেক পুরনো আবেদনকারী ইতিমধ্যে তাদের ভাতা থেকে টাকা পেতে শুরু করেছে। যারা আগে আবেদন করেছিল তারা অবশ্যই এই প্রকল্পের ভাতার টাকা পাচ্ছে। 4 নম্বর, শিল্পী ও পুরোহিত ভাতা। সংস্কৃতি দপ্তর থেকে জানানো হয়েছে শিল্পী ও পুরোহিত ভাতা দেওয়ার ক্ষেত্রে অনলাইনে আবেদন প্রক্রিয়ার আরও সহজ করা হচ্ছে, যাতে সাধারণ লোকেরা সহজেই আবেদন করতে পারে। নতুন আবেদনকারীরা সরকারি অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন ও আবেদন করতে পারবেন। 5 নম্বর, ভোটার কার্ড আধার লিঙ্ক। ইলেকশন কমিশন নির্দেশ অনুযায়ী ভোটার কার্ড ও আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হয়েছে, যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে, তাদের ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে পারে। সেই জন্য সময়সূচিটি বাড়ানো হয়েছে, ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছেন। তবে যারা এখনও লিঙ্ক করেননি তারা দ্রুত লিঙ্ক করে পড়ুন, কারণ ভবিষ্যতে আপনাকে বাধ্যতামূলক লিঙ্ক করতেই হবে এবং নইলে অনেক বড় বিপদে পড়তে পারেন। 6 নম্বর, কেন্দ্রীয় সরকারের প্রকল্প পিএম কিষাণ বা অন্যান্য। কেন্দ্র সরকারের পিএম কিষাণ স্কিমের কিস্তির পেমেন্ট সেপ্টেম্বর মাসেই আসতে চলেছে, অর্থাৎ যারা পিএম কিষাণের টাকা পান এই বছরে সেপ্টেম্বর মাসে পিএম কিষাণের টাকা আসতে চলেছে, তাদের জন্য খুশির খবর। এই কিস্তি সরকারি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ও আবাস যোজনার নতুন তালিকার প্রকাশ হতে চলেছে। তো বন্ধুরা, এই প্রকল্পগুলি থেকে আপনাদের যা আপডেট রয়েছিল সেই আপডেটগুলো জানিয়ে দিলাম। কাজে ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে অন্যদেরকে শেয়ার করবেন এবং এরকম গোল্ডেন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।